দেশের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডের রায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচার ব্যবস্থার ইতিহাসে এই রায়কে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আনা 5টি গুরুতর অভিযোগের ভিত্তিতেই এই রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। সেসব অভিযোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাই আন্দোলনের 1 বছর পেরোতে না পেরোতেই বিচার রায় হয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দিয়েছেন এবং সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খামালকেও ফাঁসির রায় দিয়েছেন। তার সাথে পুলিশের আইজিপি চৌধুরী আল মামুনকে যাবজ্জীবন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কারণ তারা জুলাই আন্দোলনে পরোক্ষভাবে জড়িত ছিল এবং মানুষকে গণহারে হত্যা করেছিল। শেখ হাসিনা ছিল স্বৈরাচারী একজন সরকার। তিনি দীর্ঘ 15 বছর দেশে স্বৈরশাসন কায়েম করতে চেয়েছিল, কিন্তু ছাত্র সমাজ তা রুখে দিয়েছিল বলে তাদেরকে হত্যা করেছিল এই স্বৈর শাসক সরকার শেখ হাসিনা। পুলিশের আইজিপিও চৌধুরী আল মামুনও জড়িত ছিল তার সাথে, এবং তার মন্ত্রীও জড়িত ছিল। এই অপরাধের বিচারের ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। এই ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে অতি তাড়াতাড়ি ফাঁসি দেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কারণ তিনি একজন স্বৈরশাসক। তাকে ফাঁসি না দেওয়া হলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা শান্তি পাবে না।